নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় আপডেট। তো আপনি যদি পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন এবং কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার অপেক্ষায় থাকেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। অপেক্ষা করতে করতে জুলাই মাস কিন্তু শেষের দিকে, তবুও এখনও কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়নি। তাহলে এই প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানা গেল এই মুহূর্তে। বন্ধুরা, কৃষক ভাইরা দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষায় রয়েছেন যে এবার হয়তো জুলাই মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। তো কবে দেওয়া হবে, কারা আগে টাকা পাবে, সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আজকে আপনাদের কাছে কিন্তু সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, এইরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা 25শে জুলাই 2025 শুক্রবার। তো বন্ধুরা, কি এমন আপডেট এই দিন উঠে এসেছে, চলুন আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব। দেখুন, বলা হয়েছে অপেক্ষার অবসান, এই মাসের কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে কৃষক বন্ধুর টাকা। তো এই বিষয়ে কি বলেছে দেখুন, যারা প্রতিদিন মাঠে পরিশ্রম করেন, যাদের হাতে গড়ে ওঠে আমাদের খাবারের থালা, তাদের অবদান ভাষায় বোঝানো যায় না। কিন্তু কৃষকের জীবন সবসময় এরকম থাকে না। কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো বাজারে ফসলের দর পড়ে যাওয়ায় বহু কৃষক আর্থিক চাপে পড়ে যান। অনেক সময় প্রয়োজনের সময়টাতেই টাকাটা থাকে না হাতে, আর ঠিক তখনই তাদের পাশে দাঁড়ায় সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2019 সালের 1 জানুয়ারি থেকে চালু হয় কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য একটাই, যে কৃষক যেন চাষ করতে গিয়ে টাকার অভাবে না পড়েন। শুরুতে যাদের জমি 1 একর বা তার বেশি ছিল, তারা বছরে 5,000 টাকা করে পেতেন। আর যাদের জমি 1 একরের কম, তাদের দেওয়া হতো সর্বোচ্চ 2,000 টাকা করে। তবে সময়ের সঙ্গে প্রকল্পেও এসেছে পরিবর্তন। 2021 সালের 17 জুন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উন্নত সংস্করণ চালু করেন, যার নাম কৃষক বন্ধু নতুন প্রকল্প। এখানে আর্থিক সাহায্যের পরিমাণও দ্বিগুণ করা হয়। এখন 1 একর বা তার বেশি জমির মালিকরা বছরে 10,000 টাকা পান, আর 1 একরের কম জমির মালিকদের দেওয়া হয় সর্বোচ্চ 4,000 টাকা করে। এই টাকাটা বছরে দুইবার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়, একবার হচ্ছে খরিফ মরশুমে, আরেকবার রবি মরশুমে। ফলে চাষ শুরুর আগেই কৃষকদের হাতে থাকে কিছু পুঁজি, যাতে বীজ কেনা হোক, সার দেওয়া হোক বা জলসেচ, সব কিছুই নির্ভরতার সঙ্গে করতে পারেন। এই প্রকল্পে রয়েছে আরও একটি মানবিক দিক। কোনো কৃষক যদি 18 থেকে 60 বছর বয়সের মধ্যে দুর্ঘটনায় মারা যান, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করে। তারপরে দেখুন, বলেছে যে আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য, তাদের অপেক্ষার দিন শেষের পথে। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে 2021 সালে টাকা ঢুকেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে আগেভাগে 26 এপ্রিল, আর 2024 সালে 12 জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। সেই হিসেব ধরেই এবারও সবাই ভেবেছিলেন যে জুন মাসেই টাকা আসবে, কিন্তু জুন পেরিয়ে জুলাই শেষের দিকে প্রায়। তবুও এখনও পর্যন্ত সরকারি পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে চিন্তার কিছু নেই, সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে। কৃষি অফিসে তালিকা তৈরি, যাচাই বাছাই সব শেষের পথে। অনেক কৃষকের স্ট্যাটাস ঘরে অ্যাপ্রুভড, ভ্যালিডেশন স্ট্যাটাস ঘরে ব্যাংক ভ্যালিড, আর ডিবিটি স্ট্যাটাস ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে। তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটে দেখতে পাবেন না। জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে। সেখানে আধিকারিকরা আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন। যদি কোনো সমস্যা থাকে, সেটার সমাধানের পথও বলে দেবেন। তবে স্ট্যাটাসটা দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই। যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তাদের SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নম্বরে ইতিমধ্যে SMS গেছে। SMS-এ বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই নিয়ে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে। মূলত যাদের নথিপত্রে সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি, তাদেরকেই ডাকা হচ্ছে। আবার কিছু জেলায় পঞ্চায়েত অফিসেও কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে, সেখান থেকেও ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত নথিপত্র সহ।
সম্প্রতি মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো ফাইনাল তারিখ না বললেও খুব শীঘ্রই যে টাকা দেওয়া হবে এই ঘোষণা কিন্তু করে দিয়েছে। এই ঘোষণা পাওয়ার পর থেকেই কৃষকদের মনে খুশির জোয়ার দেখা যাচ্ছে। কৃষকরা অপেক্ষা করে আছে যে কখন টাকাটা দেবে। সাংবাদিক বৈঠকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথাই বলা হয়নি, এরই সাথে বাংলা শস্য বীমা, বন্যার ক্ষতিপূরণ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হচ্ছে 30শে জুলাইয়ের মধ্যে যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে। প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায়। এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে। বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা এই কারণে কিন্তু টাকা পায়নি। তাই সময় থাকতেই এই কাগজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।